আপনারা আন্তঃক্যাডার বৈষম্যের কথা বলেছেন, এনজিওদের কাজের স্বাধীনতা চেয়েছেন, আপনারা বলেছেন সৃজনশীল শিক্ষা, আপনারা জুলাই সরকার বলেছেন আদিবাসী মানুষের স্বীকৃতির কথা। নির্বাচন এখন একটি অবধারিত ঘটনায় ক্রমান্বয়ে পরিণত হচ্ছে। তো যে কোনো একটি ঘটনার পৌঁছানোর ক্ষেত্রে রাস্তা অনেক ক্ষেত্রেই সমস্যা সংকুল থাকে। প্রত্যেকেই আশা করছেন যে নির্বাচনটি হবে যথাসময়ে, সুষ্ঠুভাবে হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং যে ফলাফল আসবে তা আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের যে চেষ্টা সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। মানে যে বার্তাটা পরিষ্কারভাবে আসছে, আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষ বলতে চাচ্ছেন যে আগে নেতারা বলতেন, জনতা শুনতো। এই পরিস্থিতি তারা পরিবর্তন চায় এবং তারা কি বলতে চায় সেটাও কিন্তু পরিষ্কারভাবে তারা জানাচ্ছে। তারা দেখতে চাচ্ছে একটি নির্বাচন যেখানে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং তাদের ক্ষেত্রে নির্বাচনের ব্যয়কে নিয়ন্ত্রণ করা, নির্বাচনের ভিতরে বিভিন্ন ধরনের এখন যেই সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করা এবং যথোপযুক্ত প্রার্থীকে দাঁড় করানোর ব্যাপারে খুব বড়ভাবে কথা আসছে। তারা মনে করেন যে নির্বাচনের ব্যয় যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কমানো মুশকিল হবে এবং একই রকম ভাবে নির্বাচনের পরবর্তী জবাবদিহিতার কাজে তারা বাৎসরিকভাবে প্রত্যেকটা জনপ্রতিনিধির তার কাজের একটা দায়িত্ব কি পালন করলেন তার হিসাব দেওয়ার কথা তারা বারবার বলছেন। এই এলাকাতে রাজশাহীকে কেন্দ্র করে তার স্থানীয় অন্তত 4টি বড় বড় বিষয় উঠে এসছে। একটি তো হলো রাজশাহী যে মরুকরণ এবং তিস্তা এবং অন্যান্য এখানে যে পানির ক্ষেত্রে যে সংকট সেইটাকে নিরসন করার বিষয়। দ্বিতীয় খুব বড়ভাবে এসছে এই অঞ্চলে যে জ্বালানির সংকট রয়েছে, গ্যাস এবং ইত্যাদির ব্যাপারে। তৃতীয়ত বড়ভাবে এসছে যোগাযোগ ব্যবস্থায়, রাজশাহীর সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ। এবং চতুর্থত এখানে শিল্প নাই, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পের ব্যাপারে অনেকেই গুরুত্ব আরোপ করেছেন। স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন শিক্ষা, যে সমস্ত দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয় আছে। কিন্তু সবচেয়ে লক্ষণীয় যে আলোচনাটা এসছে সেটা হলো নিরাপত্তার আলোচনা। এটা শুধু অর্থনৈতিক নিরাপত্তার বিষয় না, এটা শুধুমাত্র আর্থিক অন্যান্য নিরাপত্তার বিষয় না, সামাজিক নিরাপত্তা, সাংস্কৃতিক নিরাপত্তা এবং ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা ইত্যাদির বিষয়টি খুব গুরুত্ব সহকারে এসছে। নিরাপত্তার বিষয়কে মানুষরা সুশাসনের সাথে, বিচার বিভাগের স্বাধীনতার সাথে, প্রশাসনের দক্ষতার সাথে, সক্ষমতার সাথে এবং রাজনৈতিক মনোভাবের সাথে, সরকারের অভিপ্রায়ের সাথে যুক্ত করে দেখেছেন। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি ওনারা সামগ্রিকতায় বিচার করেছেন এবং এই নিরাপত্তাকে যদি জোরদার না করা যায় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করা কষ্টকর হবে বলে ওনারা বিবেচনা করেন এবং নির্বাচন উত্তর নিরাপত্তার বিষয়টিও ওনাদের দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ না। স্যার, এই যে